হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর লতিকা মণ্ডল চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও তো খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে সকাল সকাল উঠে আমি ঘরদোর পরিষ্কার করছি, ঘর মোছামুছি করছি। আর আজকে হচ্ছে আমাদের শ্রাদ্ধ। তোমাদেরকে তো বলেছিলাম আমার জেঠু শ্বশুর মারা গেছে, তো তার জন্যই আমি সকাল থেকে আজকে কাজ শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, আমাদের শ্রাদ্ধের কিছু নিয়ম আছে। যেমন আমরা সাবান ব্যবহার করি না 13 দিন, তেল দেই না মাথায় চিরুনি করি না, বা আরও অন্যান্য নিয়মগুলো আছে। আর আজকে যেহেতু শ্রাদ্ধ, তো বাসি জল টল সব ফেলে দেওয়া হয়েছে। আর এখন আমি এগুলো সব পরিষ্কার করে নেব, মেজে নেব। কলসির জল টল সব ফেলে দিয়েছি। আর আমাদের এখানে তো জলের খুবই কষ্ট, যাই হোক পুকুরের জল দিয়েই কাজ চালাতে হয়। আর এখন তো পুকুরেও বেশি জল নেই, দেখতেই পাচ্ছ। তো তাও এরকম করেই মেজে নিয়ে গিয়ে এগুলো বাড়িতে আমি ভালো জল দিয়ে আবার ধুয়ে নেব। তো বন্ধুরা, বুধবার দিন বিকেলবেলা আমি ধানগুলো সেদ্ধ করেছিলাম, মানে তার আগের দিন যেগুলো ভিজিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি ভাতের চাল করার জন্য। আর বৃহস্পতিবার সারাদিন রোদ দেয়নি, এক দু ফোঁটা বৃষ্টি হয়েছিল। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে সকাল সকাল রোদ বেরিয়েছে, তার জন্য আমি সকাল সকাল ধানগুলো বাড়ির সামনে মেলে দিয়েছি। আর তারপর দিদি আর আমি চলে গেছিলাম শ্রাদ্ধ বাড়ির ওখানে, মানে নাপিতের কাছে হাত ছোঁয়াতে। আর এই যে বাড়িতে গিয়ে স্নান করব, তার জন্য আমি এক গুচ্ছা শ্যাম্পু নিয়ে নিয়েছি। আর বাড়িতে এসে স্নান করার পর এই যে দেখো আমি ধানগুলোই নাড়ছি আবার। তো আমাদের সামনে বেশি রোদ নেই, কারণ গাছে ঘেরা। আর এখনকার ধান ছায়াতেই শুকিয়ে যাবে, তার জন্যই। তো এখনও আমি খাইনি, কারণ শ্রাদ্ধ বাড়ির পুজো হয়ে শুদ্ধ জল আনার পর ছেটানোর পর আমাদের খাওয়া দাওয়া হবে। আর এই যে দেখো হাতে আমি একটা ঝাঁকা নিয়ে চলে গেলাম এখন মাছ নিতে, কারণ পুকুরে মাছ ধরা হয়েছিল, তার জন্যই ডাক দিয়েছিল আমাকে মাছ নিতে আসার জন্য। আর এই যে দেখো আমার ছোট্ট নাতনিটাও মাছ নিতে এসে একা একাই মাছ ভরছে ঝাঁকাতে। তো তারপর আমি মাছ নিয়ে চলে যাচ্ছি বাড়ি। আর এই যে আমার মাছ, তো একটা কই মাছ পেয়ে গেছি। আর কই মাছ আমার ভালোই লাগে খেতে। আর এই যে দেখো পুকুরে নেমে একা একাই মাছ ধুয়ে নিয়ে এসছে, ওই জানি না কি করে যে এত শক্ত হয়েছে। আর এই যে পাকা মোটা দেখো আবার পুকুরে গিয়ে কি করছে, একা একাই বালতিতে দড়ি বেঁধে জল তুলছে। তো এই লক্ষ্মীর ভাতটাতে আমি কিছু কিছু করে টাকা জমিয়েছিলাম বেশ কয়েকদিন ধরেই। আর 1 মিনিটে সেটা ভেঙে ফেললাম, ভাবতেই খুব খারাপ লাগছে। মনে হচ্ছে যে আর কিছুদিন রাখলে আরও কিছুটা হতো। তো এক কথায় আমার তর্স হয়েছিল না, ভাঙার জন্য মনটা উস্কুস করছিল, তার জন্য ভেঙেই ফেললাম। আর এই টাকাগুলো দিয়ে আমি কি করি তোমাদের অবশ্যই দেখাবো। তো বিকেলবেলা বেরিয়ে পড়েছি পাকুয়া যাওয়ার জন্য। আমরা এখন পাকুয়া চলে যাচ্ছি, দিদি আর আমি, ওদের টোটোটা নিয়েই। তো এই যে দুজনে তোমাদের হাই দিয়ে দিচ্ছি বিকেলবেলা, গুড আফটারনুন সবাইকে। আর গল্প করতে করতে যাচ্ছি। তো পাকুয়া যাচ্ছি একটু দরকারে। তো গিয়ে চলে গেলাম একটা শাখার দোকানে। আর এখানে দেখো একটা ডগি আছে, ডগিটা আমাদের পিছন চলে এসেছিলো। তো দিদি ভয় পাচ্ছিল ডগিটাকে দেখে। আর অবশেষে ওখানে শাখা হলো না, অন্য জায়গায় পাঠিয়ে দিল, তাদেরই দোকান আছে। তো এখন অন্য জায়গায় চলে যাচ্ছে। আর এই যে কালী মন্দিরটা আমাদের পাকুয়ার, এটা তো তোমরা হাটের দিন করে দেখেছো, হয়তো এমনি দিন দেখায়নি। তো দেখো ফাঁকা পড়ে আছে। আর এই যে হাটের দোকানগুলো সব। তো তাদের দোকানে আমরা গিয়েছিলাম, কিন্তু ওখানে ভালো লাগেনি, তার জন্য আরেকটা দোকানে চলে আসলাম। আর এই যে আমি চিকন শাখাগুলো দেখছিলাম, তো এগুলো আমি এক জোড়া নিয়েই নিলাম, কারণ আমার একটা শাখা ভেঙে গেছে আগেরগুলো, আর দুটোই আলাদা আলাদা, তার জন্য এক জোড়া নিয়ে নিলাম। আর তারপর আমরা চলে গেলাম একটা সোনার দোকানে। তো দোকানে গিয়ে নিয়ে নিয়েছি একটা ব্যাগ, আমার হাতে ব্যাগ দেখতে পাচ্ছ। তো ব্যাগটাতে কি আছে ওটা অবশ্যই দেখাবো তোমাদের বাড়িতে গিয়ে, ওটা এখন সারপ্রাইজ থাকলো। আর টুকটাক কিছু আরও কেনাকাটার পর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে আমাদের নেতাজি মোড়ের মূর্তিটা দেখতেই পাচ্ছ।
তো বন্ধুরা বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে নিয়ে এখন আমি বসে পড়লাম তোমাদের ওই জিনিসটা দেখানোর জন্য। তো এই যে ব্যাগ খুলে নিয়েছি আর এখন বের করছি আমি। তো এই যে বন্ধুরা এটা একটা লকেট, ছোট্ট লাভ দিয়ে একটু ডিজাইন করা আছে। তো আমি এটাই নিতে গেছিলাম আমার লক্ষ্মীর ভাতটা ভেঙে। ওই টাকাগুলো দিয়ে আমি এটাই কিনলাম, কারণ বেশি কিছু তো নিতে পারবো না, আর সোনার দামও অনেক বেড়ে যাচ্ছে, তার জন্য কিছু কিছু করে নিচ্ছি, নেওয়ার চেষ্টা করছি। আর আমরা তো গরিব মানুষ, একবারে তো অত বেশি নেওয়া সম্ভব না, তার জন্যই এগুলো। তো আমার বড় এটা জানে না যে আমি একটা লকেট নিয়েছি। আমার বরকে আমি বলেছিলাম যে একটা জিনিস নিয়েছি, তো তোমাকে দেখাবো। তো সেটা ভিডিওর মাধ্যমে আমার বর দেখতে পাবে। আর সরি বরবাবু, মন খারাপ করো না, তোমাকে না জানিয়ে এটা নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, টাটা।